কোশ্চেন নাম্বার 6টাও মোটামুটি একই রকমের অঙ্ক, দুই পাশে মডুলাস চিহ্ন আছে এবং দুই পাশেই এক্সের এক্সপ্রেশন আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, একই কাজ, আমরা উভয় দিকে স্কোয়ার করে দেব। সো আমরা লিখতে পারি যে মডুলাস অফ এক্স মাইনাস টু হোল স্কোয়ার গ্রেটার দেন 3 ইন্টু মডুলাস অফ 2x প্লাস 1 তার উপর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে 4x প্লাস 2 স্কোয়ার মানে 4 গ্রেটার দেন 3কে স্কোয়ার করলে হয়ে যায় 9। এই মডুলাসটাকে যদি আমরা হোল স্কোয়ারটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি হয়, 2x এর উপর হোল স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 মানে 4x প্লাস 1কে স্কোয়ার করলে 1। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 গ্রেটার দেন 9 ইন্টু 4 36x স্কোয়ার প্লাস 9 ইন্টু 4x অর্থাৎ 36x প্লাস 9 ইন্টু 1 9। সবগুলোকে এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস 36x স্কোয়ার মানে মাইনাস 35x স্কোয়ার মাইনাস মাইনাস 4x মাইনাস 36x কত হয়, মাইনাস 40x প্লাস 4 মাইনাস 9 কত হয়ে যায়, মাইনাস 5 গ্রেটার দেন 0। তাহলে পরের লাইনটায় আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে মাইনাস 5 কমন নেই, 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 গ্রেটার দেন 0। এরপর এই মাইনাস 5টাকে আমি এই পাশে পার করে দিই, বা আরও সহজভাবে বলতে পারি যে উভয় দিকে আমি মাইনাস 5 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে এখানে কি চলে আসে, 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 আর 0 ডিভাইডেড বাই মাইনাস 5। এই মাইনাস 5টাকে পাশে পার করে দিলাম, অর্থাৎ মাইনাস 5 দিয়ে যেহেতু ডিভাইড করছে, একটা নেগেটিভ জিনিস দিয়ে ডিভাইড করলে কী হয়, মাঝখানে চিহ্নটা উল্টে যায়। সো পরের লাইনটা আমরা লিখতে পারি যে 7x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 লেস দেন 0, কারণ 0 ডিভাইডেড বাই এনিথিং ইজ 0। তো পরের লাইনটায় আমরা এটার মিডল টার্ম ব্রেকটা করে ফেলবো। মিডল টার্ম ব্রেকটা খুবই সোজা, 7x স্কোয়ার প্লাস 7x প্লাস এক্স প্লাস 1 লেস দেন 0। পরের লাইনটায় আমরা লিখতে পারি যে 7x যদি এখান থেকে আমরা কমন নেই, x প্লাস 1 প্লাস এখান থেকে যদি আমরা 1 কমন নেই তাহলেও x প্লাস 1 ইজ লেস দেন 0। তাহলে পরের লাইনটা লিখতে পারি যে x প্লাস 1 ইন্টু 7x প্লাস 1 ইজ লেস দেন 0। এখন এটার ইনইকুয়ালিটিটা আমার সলভ করতে হবে। একটা জিনিস তোমরা জানো যে এটা যদি ইনইকুয়ালিটি না হয়ে এটা যদি একটা ইকুয়েশন হইতো যে x প্লাস 1 ইন্টু 7x প্লাস 1 ইকুয়াল টু 0 হতো, আমরা এক্সের দুটো ভ্যালু পেতাম। কি কি পেতাম, একটা পেতাম -1, একটা পেতাম -1/7। তো এই দুটো ভ্যালুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট, এই ভ্যালুটা ছোট, এই ভ্যালুটা বড়। এখন এখানে চিহ্ন কোনটা আছে, লেস দেন। আমি তোমাদের আগের অঙ্ক করার সময় কোশ্চেন নাম্বার 4 করানোর সময় একটা কথা বলেছিলাম যে যদি গ্রেটার দেন থাকে, এক্স গ্রেটার দেন থাকে, তখন বড় ভ্যালুর থেকে বড় হবে এক্সের ভ্যালু অথবা ছোট ভ্যালুর থেকে ছোট হবে এক্সের ভ্যালু। আর যদি লেস দেন চিহ্ন থাকে তখন এক্সের ভ্যালুটা হবে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর মাঝখানে। তাহলে খেয়াল করে দেখো এখানে কোন চিহ্ন আছে, এখানে লেস দেন চিহ্ন আছে। তাহলে আমাদের যে এক্সের ভ্যালুটা সেটা কি হবে, ছোট ভ্যালু আর বড় ভ্যালুর মাঝখানে। সো এখান থেকে আমি এক্সের ছোট ভ্যালুটা পেয়েছি কত, -1, আর বড় ভ্যালুটা পেয়েছি কত, -1/7। তাহলে এইটাই আমাদের অ্যান্সার, যে আমাদের এই ইনইকুয়ালিটিটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা এক্সের ভ্যালু পাবো -1 থেকে -1/7 এর মাঝখানে।